তাহলে তিনি একজন প্রতারক, একজন মিথ্যাবাদী, যে মানুষকে বিভ্রান্ত করে এবং প্রতারিত করে। উভয় দিক থেকে আমরা কি বলবো, তাদের অনুসারী যারা আছেন তারা প্রতারিত হচ্ছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। এখন মনে করেন আল্লাহ যদি বলে তোমরা হচ্ছে মানুষকে হত্যা করো এবং তোমাদের সম্প্রদায়ের যারা বাইরে তাদেরকে তোমরা পছন্দ করো না, তাদেরকে তোমরা হচ্ছে মানুষই ভেবো না, তাহলে সেটা কিন্তু নৈতিক হয়ে যাবে এবং সেটা হচ্ছে ভালো হয়ে যাবে, তাই না? এমনকি কিছু আয়াতে এটা অবশ্যই আছে। না না না, এটা কোথায় বলা আছে? না এটা না, এটা নাই, এবং এটা কোরআনে বলেননি, এটা আল্লাহ বলেননি। এটা কোরআনে কিন্তু যেখানে কোরআনে কোথায় আছে যে তোমরা তোমাদের সম্প্রদায়ের বাইরের মানুষকে মানুষ ভেবো না, এটা কোথায় আছে? না, এরকম ভাবে তো বলা আছে হচ্ছে যারা হচ্ছে কাফের তারা হচ্ছে একটা কীট মনে করেন, তারা হচ্ছে পশুর থেকে নিকৃষ্ট, এটা কিন্তু সত্যি আছে। আমি সূরা এবং আয়াতটা জানি না, কিন্তু এটা আছে আমি জানি। আচ্ছা, আপনি যদি না দেখাইতে পারেন তাহলে মানে এটা কিভাবে বিশ্বাস করব? মানে এটা এই আলোচনাটা তাহলে তোলাটা একটা হয়ে গেল না? আপনি একটা আলোচনা তুললেন, এখন আপনার কাছে রেফারেন্স চাওয়া হইলো, রেফারেন্স দিতে পারলেন না। না এই শুনেন ভাই, হ্যাঁ আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তরটা দেই। মানে যারা অমুসলিম তারা হচ্ছে নিকৃষ্ট, নিকৃষ্ট এটা নাই, এরকম কথাও নাই। না, এরকম কথাও নাই ভাই। আপনি কিন্তু কোরআনের আয়াত অস্বীকার করলেন ভাই। আবার এটাও কিন্তু আছে যে হচ্ছে আপনি রেফারেন্স দেখাতে পারতেছেন, আবার বলতেছেন যে আপনি রেফারেন্স দেখাতে পারতেছেন না, আবার বলতেছেন আপনি গুগল সার্চ করেন। সূরা এবং আয়াতটা জানি না জন্যই পারতেছি না, কিন্তু আমি আসলে জানি এগুলো আসলেই আছে। আরে ভাই নাই তো, আমি বলতেছি নাই। আরিয়ান ভাই যেটা হয়েছে আপনার, যেটা আপনি নাস্তিকদের কাছ থেকে শুনেছেন না, নিজেও দেখেন নাই, আপনি তো নাস্তিকদের কাছে শুনে শুনে বলতেছেন। 2 নম্বর হচ্ছে হলো আপনি আরেকটা কথা বললেন যে মানে হত্যা করতে হবে যারা অমুসলিম বা কাফের, কাফেরদেরকে হত্যা করতে হবে। ভাই আপনি কি মুসলিম হিস্ট্রি কি মানে টুকিটাকি জানেন যে মুসলমানরা কোন কোন জায়গায় শাসন করছে বা কোথায় কোথায় মানে আইবেরীয় অঞ্চলে শাসন করেছিল, স্পেন, পর্তুগাল, মানে উমাইয়া খিলাফত, আবার ওসমানীয়, এতটুকু জানি। অর্ধেকেরও বেশি পৃথিবী শাসন করছে মুসলিমরা, ঠিক আছে? মানে মিডিল ইস্ট থেকে শুরু করে হচ্ছে পারস্য এবং মানে ইউরোপের ভারতবর্ষ শাসন করছে, স্পেন, ইউরোপ। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে ওখানে কি অমুসলিমরা তখনও থাকতো না বা এখনো নাই? হ্যাঁ এখনো আছে। মানে তখন কি সবাইকে হত্যা করে ফেলা হয়েছিল? এখনো আছে। তাদেরকে কেন হত্যা করা হয়নি? তাদেরকে হত্যা করেনি জন্য হত্যা করা হয়নি। মানে আল্লাহর আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহর আদেশ তারা অমান্য করছে, এরকম কিছু? যেহেতু কোরআন মনে করেন, যেহেতু কোরআনে আছে হচ্ছে এই যে চেরি পিকিং করা, এই জিনিসগুলা আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন, আমাকে তো বলতে দিবেন। হ্যাঁ, মানে যেহেতু আল্লাহ বলছে হচ্ছে কোরআনে তোমরা অমুসলিমদেরকে হত্যা করো, কিন্তু এখন দেখলাম যে হচ্ছে এখন অমুসলিমরা রয়ে গেছে, এর জন্য হচ্ছে মানে তারা হচ্ছে আল্লাহর আদেশটা পালন করে নেই। হ্যাঁ, আমি এটাই বললাম। তার মানে কোরআনের যে জায়গায় কাফেরদেরকে হত্যা করার কথা বলা আছে, সেটার যে ভুল ব্যাখ্যা আপনি শুনছেন নাস্তিকদের কাছ থেকে, এটা স্বীকার করতেছেন নাকি? না ভাই, এটা আমি আসলে পড়ে দেখছিলাম, কিন্তু শুধু সূরা আর একটা মনে করতে পারছি। আচ্ছা মাহবুব ভাই, এবং সরাসরি কোরআন থেকে অনুবাদ করছি। আচ্ছা দেখেন ভাই, আরিয়ান ভাই সরাসরি পড়েছেন। দেখেন আমি একটা আপনার সঙ্গে হাত ধরে একটা জিনিস এখানে এস্টাবলিশ করবো, ঠিক আছে? ধরে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা ক্লেম হয়, এরকম দাবি হচ্ছে নাস্তিকদের কাছ থেকে, মুসলিম বিদ্বেষী যারা সমালোচক, ও মুসলিমরা কি আসলেই কুকুর, গাধা, গবাদি পশু চেয়ে নিকৃষ্ট নিয়ে অনেক সময় কথা বলেন, ঠিক আছে? আমি আপনাকে শোনাবো ভাই, একজন ব্যক্তি কি বলেন শুনেন আপনি। কারণ ইসলাম মানুষকে ভয়াবহ সন্ত্রাসীতে পরিণত করে। শুনতে পাচ্ছেন? মুসলমানদের পুস্তক কোরআন, পুস্তক কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আপনারা স্পষ্ট পাবেন। কোরআনের 62 নম্বর সূরা 5 নম্বর আয়াত এবং 25 নম্বর সূরা 44 নম্বর আয়াতে বলছে অমুসলিমরা পশুর মতো, এমনকি পশুর চেয়েও অধম। হ্যাঁ, এটাই ভাই, এটাই সেই আয়াত। 98 নম্বর সূরা আপনি খেয়াল করুন ভাই, আমি আপনাকে জিনিস দেখাবো, আপনি ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন। নম্বর আয়াতে বলছে 62 নম্বর সূরা নিকৃষ্ট প্রাণী। 9 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলছে অমুসলিমরা নোংরা, অপবিত্র। 2 নম্বর সূরার 171 নম্বর আয়াত বলছে অমুসলিমরা মূর্খ, অন্ধ ও বধির। 4 নম্বর সূরার 46 নম্বর আয়াত বলছে ইহুদি নাসারা তাদের কিতাব বিকৃত করে ফেলেছে। 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে বলছে মূর্তি পূজা শয়তানের কাজ।
এগুলো প্রতিটির জবাব আপনি দেবো, আপনি সেটা দেখে নিন। নম্বর সূরার হ্যাঁ, এগুলো তো কোরআনে আছে স্পষ্ট। আপনি তো হ্যাঁ, শুনছেন, শুনছি। আমরাও শুনছি। আমাদের নাস্তিকরা কি বলে তা আমরা শুনবো, এবং এরা যে মিথ্যাচার করে কি করে না তাও প্রতীয়মান হয়ে যাবে ইনশাল্লাহ। ইসরানীরাও অমুসলিম অভিজাত নারীর চেয়ে শ্রেষ্ঠ। 58 নম্বর সূরার 22 নম্বর আয়াত বলছে কোন মুসলমান অমুসলিমের সাথে বন্ধুত্ব করতে পারবে না। 2 নম্বর সূরার 254 নম্বর আয়াত বলছে অমুসলিমরা অত্যাচারী। এবং সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াত বলছে মূর্তি পূজা মানুষকে বিভ্রান্ত করে। এরকম জঘন্য কথাবার্তা যতদিন কোরআন এবং হাদিসে থাকবে ততদিন ইসলামের সমালোচনা হবে। আমি আচ্ছা, আরেকটা শুনি। দেখেন এই যে আরেকজন ভাই এরকম কি বলছেন, আমরা শুনি। বুঝেন না তো ভাই, সেজন্য বুঝেন না তো সেজন্য বলা হয়। ঠিকই আছে, আপনার কাছে তো আমি কখনো চাইছি না। এবার যেহেতু বুঝছেন, ধর্ম তো অন্য ধর্মের লোকদেরকে, শোনেন, আপনার ধর্ম অন্য ধর্মের লোকদেরকে গাধা বলেছে, কুকুর বলেছে, হ্যাঁ, পশুর অধম বলেছে। ওকে, সুতরাং সেটা ভিন্ন টপিক, সেটা ভিন্ন টপিক। আচ্ছা মানসুর ভাই, ইনি শুনেন একটু। কোরআন নিয়ে আলোচনা করা যাবে, এই কোশ্চেনের পর কোরআন নিয়ে আলোচনা করবো। মানে একটু মানে এই মাত্র যারটা দেখালেন তিনি তো হচ্ছে হাফেজ, মনে করেন মুফতি মৌলানা, তিনি তো ইসলাম ত্যাগ করেছে। হ্যাঁ, উনি যে কেন ত্যাগ করেছেন এটা প্রমাণ হয়ে যাবে ভাই, আপনি যদি একটু দেখতে থাকেন, একটু উনি ধৈর্য যে ধরে। কিচ্ছু জানে না, একদম তিনি গোমূর্খ, তো ঠিক জানেন আছে? হচ্ছে ইসলাম সম্পর্কে, ভাই, মাগো একটু তিনি তো ইসলাম সম্পর্কে জানেন যে এই আরে জিনিসগুলো আছে এর জন্য, আরে ভাই, এর জন্য হয়তো আরিয়ান ত্যাগ ভাই, করেছে। আরিয়ান জি। ভাই, আপনাকে এমনি এমনি এগুলো নিয়ে আসলাম? এটাকে আমি এখন তৈরি করেছি? আপনার কি মনে হয় এটাকে আমি এই মুহূর্তে তৈরি করলাম? এটা আমি এখন তৈরি করিনি ভাই, এটা তৈরি করেছি আপনার মতো একজন মানুষকে দেখাবো বলে, এটা অনেক আগে তৈরি করেছি। হ্যাঁ, আমি এই সুযোগটা পেয়েছি, আমি এই সুযোগ সদ্ব্যবহার করে এখন দেখাবো যে নাস্তিকরা যে কিরকম মিথ্যাচার করে তার প্রমাণ আপনি পেয়ে যাবেন। যে রেফারেন্স গুলো দিয়েছে সেই রেফারেন্স থেকে আমি দেখাবো। দেখেন, যে প্রথম ব্যক্তিটা যে বলেছিলেন উনি তো এখন ইন্টারনেট থেকে উধাও হয়ে গেছেন যে কোনো কারণেই, সে যাই হোক। দেখেন আজ কি লেখা আছে, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা আয়াত নাম্বারটা বলে দেন মনসুর ভাই, আয়াত নাম্বারটা বলে দেন। يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين 62:5। হ্যাঁ, উনি আগে রেফারেন্স দিয়ে দিয়েছেন, আমি 62:5 আছে। দেখেন, যাদের উপর তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল অতঃপর তা তারা বহন করেনি, অর্থাৎ তারা তাদের উপর ন্যস্ত দায়িত্ব পালন করেনি, তাদের দৃষ্টান্ত হলো গাদার মতো যে বহু কিতাবের বোঝা বহন করে কিন্তু তা বুঝে না। যে সম্প্রদায় আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট। জালিম সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেন না। এখানে কি বলা হচ্ছে না মুসলিমরা গাদার মতো, পশুর মতো? এই আয়াত থেকে আপনি কি বুঝলেন? মানে পূর্বে কিছু বলা ছিল এর জন্য। ভাই আপনি তো শুনলেন, অনুবাদও আমি পড়লাম। এখানে বলা হচ্ছে একজন লোক ছিল ইহুদিদের মধ্যে যারা কি করে, তাওরাত তাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তাওরাতের যে দায়িত্ব বাটা তারা তাদের সেটা পালন করেনি, তাওরাতের যে আইন কানুন নিয়মগুলো ছিল সেটা পালন করেনি, তাদের উপর ন্যস্ত দায়িত্ব ছিল তো সেটা পালন করতে পারেনি। এই জন্য বলা হচ্ছে তাদের দৃষ্টান্ত এরকম যে একটা গাদার উপরে যদি আপনি একটা বোঝা দেন, ওই গাদা বোঝা যখন নিয়ে চলাফেরা করে ওই গাদা কি ওই বোঝার মধ্যে কি আছে না আছে সে জানে? একটা কিতাবের বোঝা দিয়ে গাদার মধ্যে অনেকগুলো বই তার মধ্যে উপরে রেখে দিয়ে গাদাকে দিলেন, ছেড়ে দিলেন, ওই গাদা কি ওই বইগুলো পড়তে পারে? পড়ে না। ঠিক এই উদাহরণটা হচ্ছে এরকম যে যাদের উপরে কিতাব নাজিল করা হলো, আল্লাহর দেওয়া গাইডেন্সটা আসলো, হেদায়েতের কিছু দিক নির্দেশনা আসলো, সেই দিক নির্দেশনা ওরা না পড়ে না শিখে না বুঝিয়ে নিজে কি করলো, ওগুলা রেখে দিল শেলফের মধ্যেই। হ্যাঁ, তাহলে এদের কি কোনো উপকার আসবে তাদের কাছ থেকে? তাদের উদাহরণ এরকম, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা তাওরাতকে মানুষের কাছে পৌঁছে দাও, মানুষেরকে ব্যাখ্যা করো যাতে এই তাওরাতের বাণী মানুষ নিজের জীবনে সে প্রয়োগ করবে। কিন্তু তারা এই কাজটা করেনি, তারা সেই গাদার মতো, যে একটা গাদা যখন তাদের পিঠে বোঝা বহন করে চলে যায়, ঠিক একই রকম। এটা কিন্তু কাউকে অমুসলিমকে গাদা পশুর চেয়ে নিকৃষ্ট এরকম কিছু বলা হয়নি ওই আয়াতে। এই আয়াত উল্লেখ করেই আমাদের মহাসমালোচক সাহেব এরকম একটা কি নিয়ে এসছেন, একটা অভিযোগ নিয়ে এসেছেন। আচ্ছা হ্যাঁ, আমি বুঝেছি। আমি শেষ করিনি ভাই, আমি শেষ করিনি, আমার শেষ হয়নি। আমার স্লাইডে দেখেন আর একটা স্লাইড আছে, আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন, ঠিক আছে? এরকম অভিযোগ করেন, এই অভিযোগটা সবচেয়ে কি বলি, এটা মিথ্যাচার ছাড়া আর কোনো কিছু না। আচ্ছা, কি মিথ্যাচার কিনা আপনি বলবেন ভাই, আপনি তো দেখলেন শুনলেন। দেখেন আরেকটা আয়াত উনি বলছেন, ওই আয়াত দেখেন কোরআন সূরা ফুরকান 25-44 এরকম এসেছে, আম তাহসাবু আন্না আকসারাহুম
ইয়াসমাউন আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। এই যে তুমি কি এটা মনে করো যে তাদের অধিকাংশ লোক শুনে বা বুঝে? তারা পশু বই তো অন্য কিছু নয়, বরং তারা সঠিক পথ থেকে আরো বেশি ভ্রষ্ট। এখানে বলা হচ্ছে তোমরা কি দেখো না ওই যে অধিকাংশ মানুষ শুনে না, বুদ্ধি প্রয়োগ করে না, ইন্টেলেক্ট ব্যবহার করে না। তারা কি তাদের অবস্থা এরকম, তারা হচ্ছে যে আনাম ক্যাটল পশুদের মতো, বা তার চেয়েও অনেক বেশি এরকম পথভ্রষ্ট। কারণ পশুরা তো ইন্টেলেক্ট ব্যবহার করে না, ইনস্টিংক্ট ব্যবহার করে। হ্যাঁ, এখন কি অমুসলিমদেরকে বলা হচ্ছে তারা কি পশু, গবাদি পশুর মতো এরকম নিকৃষ্ট এরকম কিছু না? বলা হচ্ছে যে এই সমস্ত লোক কান যারা দেখা শুনবে না। শুনে না, হ্যাঁ, তাদের যে ইন্টেলেক্ট থাকা সত্ত্বেও সে ইন্টেলেক্ট ব্যবহার করে না, তাদের তুলনা করা হচ্ছে এখানে। কোনটা? মানে আমি যেটা, হ্যাঁ, মানে আগের বিষয়টা ছিল মানে পূর্বের আয়াতের। হ্যাঁ, এইখানে পূর্বের আয়াত আমরা শেষ করেছি। এই আয়াতে দেখুন যে আয়াতগুলো উদাহরণ স্বরূপ এসেছে, এখানে যাদেরকে এরকম পশুর মতো উপমা দেওয়া হচ্ছে কোন ধরনের লোককে? এটা কি মুসলিম অমুসলিম কাউকে এরকম বলা হয়েছে যে অমুসলিমরা এরকম? অবশ্যই না। এখানে বলা হচ্ছে তোমরা কি দেখো না যারা শোনে না। অধিকাংশ মানুষ এরকম, যে মানুষ সে মুসলিম হোক অমুসলিম হোক, যে মানুষ নিজের ইন্টেলেক্ট আকল ব্যবহার করে না, আচ্ছা, বুঝেছি, হ্যাঁ, হ্যাঁ। তাদের উপমা হচ্ছে এরকম, তারা এরকম। এটা হচ্ছে আল্লাহর থেকে তাদেরকে একটা রেপ্রিমান্ড। হ্যাঁ, সুতরাং এখানে অমুসলিমদেরকে বলা হয়নি যে তারা হচ্ছে পশুর মতো, এটা বলা হচ্ছে। পরবর্তী আয়াতে যাই। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালবি ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই যে দেখেন, আমি ইচ্ছা করলে আমার নিদর্শনের মাধ্যমে তাকে অবশ্যই উচ্চতর মর্যাদা দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো আর তার প্রবৃত্তির অনুসরণ করলো, তাই তার দৃষ্টান্ত হলো কুকুরের দৃষ্টান্তর মতো। দেখেন, আমি নিজ থেকে বলি, কার দৃষ্টান্ত? অমুসলিমের দৃষ্টান্ত। সবাই অমুসলিম কুকুরের মতো না রে ভাই। যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তির প্রতি ঝুঁকে পড়লো, হ্যাঁ, প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ তার দৃষ্টান্ত দিচ্ছেন যে নিজের প্রবৃত্তিকে গড বলে মনে করে। তার দৃষ্টান্ত হচ্ছে যে তুমি যে এই যে কুকুরটা বললাম, যদি তুমি তার উপর বোঝা চাপাও তাহলে জিভ বেক করে হাঁপাতে থাকে, আর তাকে যদি ছেড়েও দাও সে জিভ বেক করে হাঁপাতে থাকে। এই যে কুকুরের উদাহরণটা, এটাই হলো ওই সম্প্রদায়ের উদাহরণ যারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, অমান্য করে। তুমি এই কাহিনী শুনিয়ে দাও যাতে তারা চিন্তা ভাবনা করে। সুতরাং এখানে একজন লোকের কথা বলা হচ্ছে যে লোক কি করে নিজের প্রবৃত্তিকে, হ্যাঁ, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করে, নিজের প্রবৃত্তিকে সে যেটা মনে করে তার জন্য ভালো সেটাই সে গ্রহণ করে, নিজেই সে খোদা বনে যায়। এখানে আমি আমার খোদা, আমি আমার গড, আমার প্রবৃত্তিকে আমি যা কিছু যে বলবে আমি সেটাই পূরণ করব। তার উদাহরণ আল্লাহ বলছেন এরকম যে একটা কুকুর যেরকম তার উপর আপনি চাপিয়ে দেন কোনো কিছু, সে কিন্তু হাঁপাতে থাকে, এটা নিয়ে গেলেও সে হাঁপাতে থাকে, তার অবস্থা এরকম, তার কোনো কিছু আসে যায় না, হ্যাঁ, সে কোনো কিছু পরোয়া করে না। এই জন্য ওই সমস্ত সম্প্রদায় যে আল্লাহর আয়াতগুলোকে, আল্লাহর প্রমাণগুলোকে অস্বীকার করে এবং মিথ্যা হিসেবে জেনে নেয়, সত্য জানার পরও তাদের অবস্থানটা এরকম। তাহলে এখানে কি শুধু অমুসলিমদেরকে কুকুরের মতো নিকৃষ্ট কিছু বলা হচ্ছে? না, একদম নির্দিষ্ট কিছু লোক যারা এই কাজটা করে, নিজের প্রবৃত্তিকে কি করে স্রষ্টার আয়াত এর, স্রষ্টার প্রমাণের উপর থেকে, স্রষ্টার যে বিধি নিষেধ আসে তার থেকে সেগুলো সরিয়ে নিয়ে নিজেকে মনে করে সে রব হয়ে গেছে, তার উপমা বা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। পরবর্তী আয়াতটা আমরা দেখি উদাহরণ কি আছে। ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। এই যে দেখেন, তাদেরকে ওই লোকের সংবাদ পড়ে শোনাও যাকে আমি আমার নিদর্শনসমূহ প্রদান করেছিলাম, আল্লাহ বলছেন সেটা, কিন্তু সে সেগুলোকে এড়িয়ে যায়। কি এড়িয়ে যায়? আল্লাহর যে নির্দেশন প্রমাণগুলো এড়িয়ে যায়। অতঃপর শয়তান তাকে অনুসরণ করে, ফলে সে পথভ্রষ্টদের দলে সামিল হয়ে যায়। এটা কি আয়াত থেকে প্রমাণ হয়েছে যে মুসলিমরা এরকম সম্পূর্ণভাবে নিকৃষ্ট পশু গবাদির মতো কিছু? উদাহরণগুলো উনি টেনেছিলেন প্রথমে দেখেছেন। এই আয়াত দিয়ে কি প্রমাণ হয়? এই আয়াত দিয়ে প্রমাণ হয় যে একদল লোক আছে কি করে, যে আল্লাহর যে প্রমাণ, আয়াত, যে প্রমাণ, যে নিদর্শনগুলো, সেগুলো সে এড়িয়ে যাবে, এবং তার উদাহরণ হচ্ছে এরকম।
শয়তান তার অনুসরণ করে। এখানে এমন কিছু বলা হয়েছে সে নিকৃষ্ট জীব। আচ্ছা, পরবর্তী আয়াতগুলিতে আসি। দেখেন ওইখানে আপনি পরিষ্কার হয়ে যাবেন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون। দেখেন ভাই, যারা কুফরি করে আল্লাহর নিকট তারাই নিকৃষ্টতম জীব, অতঃপর তারা ঈমান আনবে না, আর ঈমান আনবে না। এখানে কি আয়াতটা শেষ হয়েছে? শেষ হয় নাই। পরবর্তী আয়াতে আল্লাহ কি বলছেন? কেন তারা নিকৃষ্ট জীব? আল্লাহ বলছেন দেখেন, তাদের মধ্যে বিশেষভাবে নিকৃষ্ট তারা, তুমি যাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হও অথবা তারা সেই চুক্তি প্রত্যেকবার ভঙ্গ করে আর তারা আল্লাহকে ভয় করে না। সুতরাং নিকৃষ্ট জীব কাদেরকে বলা হয়েছে জানেন? এই আয়াতে তাদের কি বলা হচ্ছে? নিকৃষ্ট জীব। এই জীবদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই সব লোক যারা কি করে, যখন তাদের সঙ্গে চুক্তি করা হয়, আবদ্ধ হয়, মানুষ চুক্তিবদ্ধ হয়, সেই চুক্তিগুলিকে তারা বারবার একবার নয় ভাই, বারবার ভঙ্গ করে। এইসব লোক আল্লাহকে তো ভয় করে না, মানুষকে তো এরকম তার সম্মান রেসপেক্ট করে না, তারা কি করে? এই মানুষের দেওয়া চুক্তিকে সম্পূর্ণভাবে এরকম ভঙ্গ করে দেয়। এইসব লোকদের কি আপনি বলবেন এরা শ্রেষ্ঠ জীব? দেখেন ভাই, এখানে অপশন আছে, নিকৃষ্ট জীব নাকি শ্রেষ্ঠ জীব। আপনি যদি ধরে নেন তাদেরকে, আপনি যারা এরকম ওয়াদা ভঙ্গ করে, মানুষের সঙ্গে ওয়াদা করেছে, চুক্তি করেছে, রাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছে, তারা যে এরকম ওয়াদা ভঙ্গ করার কারণে মানুষের উপরে বিপদ নিয়ে আসে, যে রাষ্ট্রের উপরে একটা বিপদ নিয়ে আসে, যা চুক্তি ভঙ্গের কারণে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে কি করে, ওইখানে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধের কারণে হাজারো হাজারো লক্ষ লক্ষ নিরীহ মানুষ মারা যায়। এই জন্য তাদের এই কারণে এই যে কাজটা হয়, এই লোক যারা এরকম চুক্তি ভঙ্গ করে তারা কি নিকৃষ্ট জীব না? আল্লাহ বলছেন তারাই নিকৃষ্ট জীব। এখানে জাস্টিফিকেশন আপনি দেখতে পারেন ভাই। তাহলে কেন অমুসলিমরা এই মিথ্যাচার করে বলে যে আল্লাহ নাকি এরকম বলেছেন, কোরআনে এই সূরাতে এই আয়াতে এরকম এসেছে যে আল্লাহ মানুষকে গবাদি পশু এরকম নিকৃষ্ট জীব বলেছেন। এখন দেখুন ভাই, এই যে সমালোচনা যারা করেছে, এই সমালোচনা কি আসলে বৈধ ছিল? এটা কি গ্রহণযোগ্য ছিল? এটা তো ছিল না। তাহলে কি বলতে পারি? এই যে লোক, একজন মুফতি আপনি বলেছেন, এই যে মুফতি এবং এই যে আরেকজন সমালোচক, তাদের কি হ্যাঁ, মুফতি, হাফেজ, মৌলানা, ওনার কি এখানে মৌলিক জ্ঞানের অভাব ছিল, নাকি প্রাসঙ্গিক জ্ঞানের অভাব ছিল, নাকি বুঝার দক্ষতার অভাব ছিল, নাকি মূল ভাষার জ্ঞান, নাকি এই সমালোচনামূলক চিন্তা ভাবনার অভাব ছিল? উদাহরণ এবং রূপকের ব্যবহারের আসলে উনি বুঝতে পারেননি, এরকম ছিল? তাহলে আমরা কিন্তু এই বিশ্লেষণ থেকে আমরা কি এখানে সিদ্ধান্ত নিতে পারি? দেখেন, এই যে দুজন ব্যক্তি এখানে সমালোচনা করেছেন, আমি দুটো উদাহরণ নিয়ে আসলাম, তাদের কথাই বলি। তারা হয়তো সমালোচনা করেছেন নিজের অজান্তে, না জেনে শুনে। এরকম যদি হয়, তার অর্থ দাঁড়ায় তারা ক্রিটিক্যাল থিঙ্কিং এর করতে পারেন না, অনুপস্থিতি আছে, মৌলিক জ্ঞানের অভাব আছে তাদের মধ্যে, তারা নিজেকে নিজের দ্বারা এবং অন্যদেরকেও প্রতারিত করছেন, কারণ নিজে না জেনে শুনে এগুলো করছেন। এটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে তারা জেনে শুনে এরকম সমালোচনা করছেন। তাহলে কি অর্থ দাঁড়ায়? কেউ যদি এরকম জেনে শুনে সমালোচনা করে এবং মিথ্যাচার করে, কারণ এটা সমালোচনা বৈধ ছিল না, গ্রহণযোগ্য ছিল না, তাহলে তিনি একজন প্রতারক, একজন মিথ্যাবাদী, যে মানুষকে বিভ্রান্ত করে এবং প্রতারিত করে। উভয় দিক থেকে আমরা কি বলবো? তাদের অনুসারী যারা আছেন তারা প্রতারিত হচ্ছেন এবং প্রতারণার শিকার হচ্ছেন। আপনি কি আমার সঙ্গে এগ্রি করবেন? হ্যাঁ, এটাই। তাহলে আমরা দেখেন, নাস্তিক্যবাদী যারা আছেন তারা যে শুধুমাত্র এরকম বলে যাবেন, এরকম একটা রেফারেন্স দিয়ে দেবেন, এরকম না। আমাদেরকে আসলে দেখতে হবে যে এরা কি আসলে সত্যবাদী কিনা, মানুষকে আসলে প্রতারিত করেন কিনা। একটা উদাহরণের মাধ্যমে আপনি দেখালাম, পরবর্তী কোনো সময় আরো দেখাবো, আরো অনেকগুলো উদাহরণ এভাবে যে নাস্তিকরা এরকম করে থাকে। আরো অনেক অনেক উদাহরণ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আরিয়ান ভাই, যে যে লোকটার কথা বললেন না, যে মৌলানা, মুফতি, তারপর হাফেজ, এই সেই অনেকগুলো বিশেষণে তাকে বিশেষিত করলেন। এই লোকটা ইসলামের যে অনেক কিছু জানে না, ঠিক আছে? এটার জন্য যে মানসুর ভাই একটু আগে দেখাইলো, কিছু ঝলক দেখাইলো, আরো কিছু ঝলক আপনি দেখতে পারবেন। ওর সাথে আমি একটা ডিবেট করছি, বুঝছেন? আপনি কি দেখছিলেন ওইটা? ওইরকম কিছু দেখছিলেন? না
না। আচ্ছা, আমি প্রাইভেট চ্যাটে লিংকটা দিয়ে দিব না, ওই ডিবেটটা দেখেন। আচ্ছা। সে দাবি করে না, সে কিন্তু বারবার দাবি করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাউজুবিল্লাহ নাকি গণহত্যা করছে, বনু কুরাইজার একটা ঘটনা সে আনে। এই যে দেখেন, আপনি তো এই আয়াতটার কথাই বলছেন না, যে অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলি অতীত হয়ে যায় তখন মুশরিকদের যেখানে পাবে সেখানে তাদেরকে যেখানে পাবে তাদের সাথে যুদ্ধ করা এবং হত্যা করা। আচ্ছা, আয়াতের শুরুতেই আরিয়ান ভাই দেখেন এখানে একটা কথা লেখা আছে, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলি অতীত হয়ে যায়। এখানে আরো অনুবাদ আছে, সব জায়গায় এই একটা কথা, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যায়, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হলে মুশরিকদের যেখানে পাবে হত্যা করবে। আচ্ছা, এই নিষিদ্ধ মাসটা কি ভাই, মানে নিষিদ্ধ মাস কিসের জানেন কি এটা? না। তাহলে আমরা তাহলে নিষিদ্ধ মাসটা তাহলে আগের আয়াতগুলোতে পাবো, ঠিক না? আমরা তাহলে সূরা 1 নম্বর আয়াত থেকে পড়ি। 1 নম্বর আয়াতে কি বলা আছে দেখেন, এই অনুবাদটা পড়ছে ডক্টর আবু বকর জাকারিয়া যে অনুবাদটা লিখছেন, এটা সম্পর্ক ছেদ আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যেসব মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিল। চুক্তি মানে তো বুঝেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছিল তাদের সাথে আল্লাহ এবং তার রাসূলের সম্পর্ক ছেদ হয়েছে, ঠিক না? এই আয়াতে 1 নম্বর আয়াতে এটা আছে। আচ্ছা, এবার 2 নম্বর আয়াতে, সুতরাং হে মুশরিকরা, তোমরা এই ভূমণ্ডলে 4 মাস বিচরণ করে নাও এবং জেনে রেখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে অপদস্থ করবেন। এখান থেকে কি বুঝলেন ভাই, এই যে 4 মাস ভূমণ্ডলে, এটা কাদেরকে বলা হচ্ছে? মানে কাফেরদেরকে। কোন কাফেরদেরকে? যাদের সাথে এই যে চুক্তিটা ছিল, ঠিক না, তাদের সাথে সম্পর্ক ছেদ করা হলো তাদেরকে, কারণ এই যে এখানে সুতরাং বলা আছে, হ্যাঁ তারা ঠিক না, এই যে তাদেরকে 4 মাস, তাহলে এই যে নিষিদ্ধ 4 মাসের হিস্ট্রিটা পাইছেন এখানে, নিষিদ্ধ 4 মাস। জি। আচ্ছা, এবার 3 নম্বর আয়াতটা পড়ি। 3 নম্বর আয়াতটা হলো, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে বড় হজের তারিখ সমূহে জনগণের সামনে ঘোষণা করা হচ্ছে যে আল্লাহ তার রাসূল উভয় এই মুশরিকদের নিরাপত্তা প্রদান হতে নিঃসম্পর্ক হচ্ছেন। তবে যদি তোমরা তাওবা করো তাহলে তোমাদের জন্য উত্তম, আর যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো যে তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। এই কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এখানে স্পষ্ট যে মানে তাদের কথা বলা হচ্ছে, মানে বড় হজের দিন জনগণের সামনে এটা ঘোষণা দেওয়া হয়েছে যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের সাথে সমস্ত চুক্তি যেগুলো ছিল এগুলো সম্পর্ক ছেদ করা হয়েছে, এবং আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা থেকে মানে নিষ্কৃতি, কারণ হচ্ছিল তারা চুক্তি ভঙ্গ করেছিল, ঠিক নাকি? হ্যাঁ। আচ্ছা, এবার 4 নম্বর আয়াতে যাই, দেখেন, কিন্তু হ্যাঁ, ওইসব মুশরিক হচ্ছে স্বতন্ত্র যাদের নিকট থেকে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, অতঃপর তারা তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, সুতরাং তাদের সন্ধি চুক্তিতে তাদের নির্ধারিত সময় পর্যন্ত পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের পছন্দ করেন। 4 নম্বর আয়াতটা কি বুঝছেন ভাই? জি, বুঝেছি। কি বুঝছেন বলেন তো একটু। একটু পড়ি, কোথায় গেল, কিন্তু হ্যাঁ ওইসব মুশরিক মানে যারা চুক্তি লঙ্ঘন করেছিল তাদের ক্ষেত্রে, যারা করে নাই, যারা চুক্তি লঙ্ঘন করে নাই তাদের সাথে নির্ধারিত সময় পর্যন্ত চুক্তি পূর্ণ করো, ঠিক আছে? নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের পছন্দ করেন, মানে তারা কারোকে মানে যুদ্ধে উস্কানি দেয় নাই, যুদ্ধ করেও নাই বা চুক্তি লঙ্ঘন করে নাই, এদেরকে আলাদা করা হচ্ছে। 4 নম্বর আয়াতে এদেরকে আলাদা করা হচ্ছে, বুঝছেন? এরপরে হচ্ছিল 5 নম্বর আয়াত, এরপর হচ্ছিল 5 নম্বর আয়াতটা আসে, অতঃপর নিষিদ্ধ মাসগুলি অতিক্রান্ত হয়ে গেলে তখন মুশরিকদেরকে যেখানে পাবে তখন। আচ্ছা, এই মুশরিকরা কারা বলেন তো? যারা চুক্তি ভঙ্গ করেছিল, মানে চুক্তি মানে নাই তারা, যারা চুক্তি ভঙ্গ করেছিল তাদের কথা বলা হচ্ছে। তাহলে তো একদল মুশরিকরা তো আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে কিন্তু এদেরকে সাইড করে দিয়েছেন, ঠিক না, এদেরকে আলাদা করে দিয়েছেন। তাহলে এই মুশরিকদেরকে আমরা পেলাম যারা হলো চুক্তি ভঙ্গ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তাদের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার 6 নম্বর আয়াতে আরেকটা মজার বিষয় আসেন, মুশরিকদের মধ্য হতে কেহ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তাহলে তুমি তাকে আশ্রয় দান করো, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতঃপর তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। এই আদেশ এই জন্য যে এরা এমন লোক যারা জ্ঞান রাখে না।
ভাই এই আয়াতটাতে তাহলে লাস্ট মানে কি বুঝলেন একদম শেষমেশ? হ্যাঁ মানে শুরু থেকে বলবো। হ্যাঁ শুরু থেকে বলেন এবার। আমার মানে আমি আচ্ছা, আমি যেটা শুরু থেকে বুঝলাম, প্রথমে একটা যুক্তি ছিল, সেটা হচ্ছে মনে করেন কাফেররা হচ্ছে লঙ্ঘন করেছিল, এর জন্য হচ্ছে তাদেরকে মানে পরবর্তী আয়াতে আবার হচ্ছে তাদেরকে পাশে রাখা হয়েছিল। পরের মাসে মানে সময় যখন মানে মাসটা যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। আবার তারপরে আবার হচ্ছে মানে তারা যদি কেউ হচ্ছে না, আশ্রয় হত্যা চায় না। তাদেরকে হচ্ছে যুদ্ধ আশ্রয় দেওয়া, যাতে তারা আল্লাহর মানে কালাম শুনতে পারে। এই হত্যাটা হচ্ছে হলো যুদ্ধ মানে যুদ্ধের কথা বলা হচ্ছে, তাদের সাথে যুদ্ধ করার কথা বলা হচ্ছে। এবং যুদ্ধের মাঝখানে এরকম লোক যারা জ্ঞান রাখে না, যারা প্রতারণা জানেই না, করেছিল। হ্যাঁ বুঝেছি ভাই। হ্যাঁ। ঠিক আছে, যারা জ্ঞান রাখে না, জানেও না, ইসলাম সম্পর্কেও জানে না বা শিরক সম্পর্কেও বোঝে না, তারা এই সমস্ত লোকদের কথা বলা হচ্ছে। তারা যদি আশ্রয়, কারণ তারা হচ্ছে কিছুই জানে না কেন যুদ্ধ করতেছে কি সমস্যা, তারা যদি এসে আশ্রয় প্রার্থনা করে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা বলা হচ্ছে এবং তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। এখন বলেন ভাই, সমস্ত মুসলিমদেরকে, এই যে আমি যে একটু আগে বললাম যে ভাই আমাদের তো মুসলমানরা পৃথিবীর চাইতে বেশি জায়গা শাসন করছে, সেখানে কেন এত অমুসলিম রয়ে গেছে? তখন আপনি বললেন যে তারা কোরআনের আয়াত অমান্য করছে। তারা কি আসলে কোরআনের আয়াত অমান্য করছে, নাকি কোরআনের আয়াত ফলো করেই তারা সমস্ত অমুসলিমদের হক আদায় করছে, সমস্ত অমুসলিমদেরকে তাদের নাগরিক অধিকার দিছে তাদের? তাহলে আপনি যে আয়াতটার কথা বলছিলেন আমি তো হুবহু সেই আয়াতটাই আনছি, ঠিক না? হ্যাঁ এবং এই আয়াতের আগে এবং পরে আমরা পড়ার পর যে জিনিসটা বুঝলাম যে এখানে একদল মুশরিকের কথা বলা হচ্ছে, যারা একসময় চুক্তি করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করেছিল এবং চুক্তি করার মাঝখানে, চুক্তির মাঝখানে তারা চুক্তি ভঙ্গ করছে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদেরকে ওয়ার্ন করছে, তাদেরকে 4 মাস সময় দিছে। 4 মাস পরে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কথা বলা হচ্ছে। এবং এর মাঝখানে 4 নম্বর আয়াতে আমরা এটাও দেখলাম যে একদল মুশরিক যারা চুক্তি ভঙ্গ করে নাই এবং কাউকে সাহায্য করে নাই, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাউকে যুদ্ধে সাহায্য করে নাই, তাদের সাথে আল্লাহ তাআলা একদম পূর্ণ চুক্তি বহাল রাখছেন এবং চুক্তি একদম শেষ পর্যন্ত তাদের সাথে চুক্তি বহাল রাখার দিছেন। এবং আল্লাহ তাআলা বলেন আমি সৎ কর্ম পরায়ণশীলদের পছন্দ করি, এরকম একটা কথা আছে। আরেকটা বিষয় দেখেন, আরেকটা আয়াত পড়লে আপনি অবাক হবেন। আমি এই আয়াতটা একটু দেখাই দেই, মানে একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দিন। এটা হচ্ছে সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াত। ওই যে আপনি হয়তো প্রথম দিকে বলছিলেন কিনা বা আমি ভাবছিলাম এটা বলছেন, কিন্তু এই আয়াতটা পড়লে একদম স্পষ্ট হয়ে যায় যে দেখেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ হতে বহিষ্কৃত করেননি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। ঠিক আছে, এখান থেকে এটা কাদের কথা বলা হচ্ছে বলেন তো ভাই? দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, এটা তো অমুসলিমদের কথা। হ্যাঁ, অমুসলিমদের কথাই তো বলা হচ্ছে, ঠিক না? জি ঠিক আছে, তাহলে আমরা এই শেষমেশ এই কনক্লুশনে পৌঁছলাম। তো 9 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ শুধু তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ হতে বহিষ্কৃত করেছে এবং তোমাদের বহিষ্করণে সাহায্য করেছে। তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তো অত্যাচারী। মানে এখানে স্পষ্ট একদম মানে পানির মতো পরিষ্কার করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত মুসলিমদেরকে কিন্তু করতে নিষেধ করেন। আমি আরেকটা হাদিস, আচ্ছা আমি আলোচনা করতে করতে আরেকটা হাদিস খুঁজি, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই থাক মানে এত আর দেখ করেন, আমি হাদিসটা বলে দিই। আচ্ছা আমি হাদিসটা বলে দিই, প্রসঙ্গের বাইরে না, হাদিসটা বলে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন সাহাবীদেরকে নিয়ে, একটা ইহুদির লাশ যাচ্ছিল পাশ দিয়ে, কফিনে করে লাশ যাচ্ছিল ইহুদির, ঠিক আছে, লাশ নিয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে দাঁড়ায় গেলেন। সাহাবারা বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, এ তো একটা ইহুদির লাশ। পরে আল্লাহ রাসূল বললেন যে ইহুদি হচ্ছে তো কি হয়েছে, সেও তো একটা মানুষ। এই হাদিসটা দ্বারা মানে আমরা কি বুঝলাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সমস্ত মুসলিমদেরকে ঘৃণা করতেন বা সমস্ত মুসলিমদেরকে মেরে ফেলতে বলছেন? আসলে বিষয়টা এরকম না। আমি যে সমস্ত আয়াতগুলো দেখালাম সেই আয়াতগুলো দ্বারা স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এই যে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন যে এই টাইটেলে যে ভিডিওটা আছে, প্রাইভেট চ্যাটে লিংক দেওয়া হয়েছে আপনাকে, ওইখানে এই বিস্তারিত আলোচনা আছে। আপনি যে দুটো প্রশ্ন করেছিলেন, মনসুর ভাই একটা ডিটেলসে উত্তর দিয়ে দিয়েছেন।
মাহবুব ভাই একটা উত্তর দিলেন, আর কিছু অংশ এইটাতে আগের দিনের আলোচনা দেখতে পারেন আপনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমার মানে পরবর্তী প্রশ্নটা তাহলে করবো। আমাকে যে বললেন যে আমি কোরআনের আয়াত অমান্য করতেছি বা অস্বীকার করতেছি, এই ধারণাটা কি ভাঙছে? আপনি হ্যাঁ বলছিলেন মানে ওই সময়। হ্যাঁ, এখন আমি বুঝেছি যে মানে আগের আয়াতের উদ্দেশ্যটা বলা হয়েছিল এর জন্য, মানে তারা শুধু ওই মানে নির্দিষ্ট করে দেখিয়েছিল ওইগুলো হুম। একটা লাইন। আরিয়ান ভাই, একটা নীতি আপনি শিখে ফেললেন কি, যে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী যারা ইসলাম সম্পর্কে এই ধরনের প্রচারণা চালাচ্ছে, তারা অসৎ উদ্দেশ্যে, অসৎ পন্থায়, প্রতারণামূলক পন্থায় এগুলো করছে। বুঝতে পেরেছেন? রেফারেন্স তুলে দিয়ে কথা বলছে, হঠাৎ করে পড়তে গিয়ে মানুষ আটকে উঠবে কি হচ্ছে, কিন্তু আগা হ্যাঁ গোড়া মানে পূর্বের হ্যাঁ আয়াতে কি আছে, পূর্বের হাদিসে কি আছে, হ্যাঁ তার মানে বুঝেছি। এটা কি একটা প্রতারণা না মানুষের সঙ্গে, মানে জিনিসটাকে সম্পূর্ণ বিপরীত রূপে স্থাপন করা জিনিসটাকে, তাই না? হ্যাঁ জি। তাহলে ভবিষ্যতে নাস্তিকদের পক্ষ থেকে ইসলামের যে কোনো সমালোচনা আপনি যখনই শুনবেন, তখনই আপনি মানে পূর্বের আয়াতগুলো পড়ে নেবো। হ্যাঁ প্রথমেই তাদেরকে আগে সন্দেহের চোখে দেখবেন যে নিশ্চয়ই ওরা কোথাও একটা গন্ডগোল করেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা। না, সেটা না হলেও আপনি পূর্বের আয়াত পরের আয়াত সবগুলাই পড়বেন, পূর্বের আয়াতও পড়বেন, পরের আয়াতও পড়বেন। এছাড়া আরেকটা জিনিস আচ্ছা আচ্ছা কনটেক্সট জেনে যাবেন। তাফসির গুলো পড়বেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাফসিরটা পড়বেন আপনি। তাফসিরের মধ্যে ও একদম আচ্ছা ক্লিয়ার শোনেন, করে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা মাহবুব ভাই শোনেন, একটা মনে করেন একটা আয়াতের তো আবার বিভিন্ন ধরনের তাফসির থাকে, এখন এটা কি এক ধরনের মনে করেন সমস্যায় পড়ে যায় না যে আচ্ছা, একটাই আয়াত আবার বিভিন্ন তাফসির থাকলেও মূল ভাবটা, যে আয়াতের যে মূল ভাবটা, সেটা কখনো বিচ্যুত হয় না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি আরেকটা জিনিস হচ্ছে হলো তাফসির গুলো, ওই তাফসির গুলোই দেখবেন যে সমস্ত তাফসির গুলোতে সহি রেফারেন্সের মাধ্যমে সাহাবায়ে কেরামের যে আমলগুলো দেখানো হয়, দেখবেন তাফসিরের মধ্যে এরকমও থাকে যে অনেক বড় একটা ঘটনা বর্ণনা করে তারপর বলা হচ্ছে যে এই হাদিসটা হচ্ছে হলো দুর্বল, বা এই বর্ণনাটা হচ্ছে হলো দুর্বল, এটা ইমামদের নিকট এটা গ্রহণযোগ্য না। তার মানে আপনি বুঝতে হবে যে এটা হচ্ছে হলো, এটা আসলে এই আয়াতের আসলে মূল ইয়ে না, কিন্তু উনি নিয়ে আসছেন মানে যাতে করে সমস্ত বর্ণনাগুলো নিয়ে আসেন তাফসির কারকগণ, এখান থেকে তারা আবার আলাদা করে দেন। অনেক সময় আলাদা করতে পারেন না, অন্যান্য মুফাসসিরগণ সেটাকে আলাদা করে দেন। ঠিক আছে, যে এটা এই হাদিসটা হচ্ছিল দুর্বল, বা এই হাদিসটা মানে একদম জয়ীফের এমন পর্যায়ে যেটা জালের কাছাকাছি। ঠিক আছে, বা এই জয়ীফ হাদিসের বিপরীতে সহিহ হাদিস আছে, এরকম পাবেন। সুতরাং আপনি এটা এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা জানো না তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। ঠিক আছে, আপনি জেনে নিবেন। আরেকটা কাজ করে কি আমাদের মুসলিম ভাইরা, মানসুর ভাই, এটা খুবই মানে দুঃখজনক বিষয়, আপনি যদি শুনে থাকেন কখনো দেখবেন যে নাস্তিকদের কাছে যায় প্রশ্ন করে যে ভাই এই আয়াতটা একটু আমাকে বোঝায় দেন তো। নাস্তিকদের কাছে যায় প্রশ্ন করতেছে, এটা খুবই দুঃখজনক বিষয়। নাস্তিকরা ভালো জানবে নাকি যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা ভালো জানবে, স্কলাররা ভালো জানবে, আলেমরা ভালো জানবে? আপনি আলেমদের কাছে না গিয়ে আপনি নাস্তিকদের কাছে, অনেকে যায়, আপনার কথা বলছি না, এরকম আমি শুনেছি আর কি। মাহবুব ভাই, আপনার কথার সাথে আমি একটু অ্যাড করি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি এতক্ষণ ধরে আপনাদের আলোচনা তো অনেকক্ষণ ধরে শুনতেছি, ভাইয়ের কথা শুনে আমার যেটা মনে হলো, ওনার জন্য নিজে নিজে না পড়াটাই বেটার হবে, কারণ উনি অনেক জটিল দুর্বোধ্য শব্দের অর্থ বুঝে না। ঠিক আছে, যখন একটা মানুষ শব্দের অর্থ বুঝবে না, নিজে নিজে পড়তে যাবে, তখন তার পথভ্রষ্ট মানে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ওনার জন্য বেটার হবে সবসময় একজন ভালো মানের, যিনি একটু বোঝে, তার গাইডেন্স নিয়ে পড়ালেখা করা। ঠিক আছে, সেটা আপনি যেটাই পড়েন, তাফসির পড়েন বা হাদিস পড়েন বা সরাসরি অনুবাদই পড়েন। তকদির বিষয়ে একটা মানে আলোচনা করছিলেন, আল্লাহ হচ্ছে সবকিছু করে রাখে, কিন্তু আমার এখানে একটা মানে সংশয় আছে যে এখন মনে করেন আল্লাহ তো আমার জন্মের মনে করেন আমি যখন ছিলাম না তখনও আল্লাহ জানে যে আমি কি করব, আমি খারাপ কাজ করব নাকি ভালো কাজ করব, আমি ভালো কাজের মাধ্যমে বেহেশতে যাব এবং খারাপ কাজের মাধ্যমে হচ্ছে আমি মানে জাহান্নামে যাব, এটা আমার পরীক্ষা নিবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো এটা জানে যে আমি হচ্ছে খারাপ কাজ করে জাহান্নামে যাব, আমি ঈমানও আনলাম না, আমি বিশ্বাস করলাম না, আমি নাস্তিক হলাম, আমি পথভ্রষ্ট হলাম, কিন্তু তারপর আমি জাহান্নামে চলে গেলাম। হ্যাঁ, তাহলে এটাকে তো পরীক্ষা নেওয়া বলে না, এটাকে তো সেটআপ বলে। এটা তো কোনো পরীক্ষাই হচ্ছে না, মনে করেন এটা সিমুলেটেড একটা বিষয়। কেন আপনার কাছে মনে হচ্ছে এটা পরীক্ষা হলো না? আল্লাহ কিভাবে এই সিদ্ধান্ত পৌঁছেছেন যে আপনি জাহান্নামে যাবেন, বা আপনি না যে একজন লোক জাহান্নামে যাবে, এটা তো একজন মানুষের কৃতকর্মের জন্য, সে কি করলো, কি বিশ্বাস করলো, কি কাজটা করলো, সেই হিসেবে তো একটা নিয়ম অনুসারে একজন মানুষ যা কিছু সে করেছে মন্দ কাজের জন্য তার মন্দ ফল এসেছে। এখন এটা কি সেটআপ আপনি কিভাবে বলবেন? এখন মনে করেন হচ্ছে একজন একটা রোবট বানালো হ্যাকিং করার জন্য, হ্যাঁ, কিন্তু এমন ভাবে বানালো সে জানতো যে এই রোবটটা হ্যাকিং করতে পারবে না,
পরে হচ্ছে রোবটটাকে হ্যাকিং করতে পাঠালো, কিন্তু করলো না। তখন রোবটের দোষ দিল যে এটা রোবটের দোষ, রোবট করেনি, মানে রোবট হচ্ছে ফেল করে গেল। কিন্তু আসলে তো যিনি না, না, প্রোগ্রাম ওইখানেই তো করেছিল রোবটটিকে, সে তারই তো দোষ না, এটা। একটু দাঁড়ান, ওইখানে তো আপনার সমস্যা। আল্লাহ জি। যখন একজন এক্সকিউজ মি মানুষকে সৃষ্টি করলেন ইচ্ছা স্বাধীনতা দিয়ে, সে এই সক্ষমতার কারণে সে কিন্তু ভালো কাজও করতে পারে, মন্দ কাজও করতে পারে। তাকে কিন্তু আল্লাহ প্রোগ্রাম করেননি মন্দ কাজ করার জন্য, তাকে কিন্তু আল্লাহ ভালো কাজ করার জন্য প্রোগ্রাম এরকম করেননি, সেট আপ করেননি, তাকে দিয়ে দিয়েছেন। তার মধ্যে অপশনগুলো রয়ে গেছে, সক্ষমতা আছে কোনটা চয়েস করার, ভালোটা চয়েস করতে পারে, মন্দটা চয়েস করতে পারে। মন্দ যে চয়েস করে তার মন্দের পরিণতি হবে সেরকম, ভালো যে কাজটা করে ভালো না পরিণতি না সে না, পাবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে আল্লাহ হচ্ছে করান, মানে আরে মানুষ শুনুন, নিজে থেকে করেন, সবকিছু আল্লাহ আল্লাহই করান করান। না ভাই, সে চুজ করে, বাছাই করে, নির্বাচন করে, সে মেনে নেয়, নিজ থেকে সে সিদ্ধান্ত নেয় মানুষ। এই জন্য মানুষই দায়ী, এখানে সেট আপ না। আল্লাহ যদি ইচ্ছা করতেন ভাই তো সবাইকে দিয়ে দিতেন এরকম প্রোগ্রাম করে যে যাও সব জান্নাতে চলে যাও, তখন আপনি বলতে পারতেন ওখানে তো কোনো পরীক্ষা হয়নি। আল্লাহ তো ইচ্ছা করে সবাইকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন, তখন বলবেন এখানে তো পরীক্ষিত হয়নি। কিন্তু যখন আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিলেন যে তোমরা ভালো কাজ করতে পারো, মন্দ কাজ করতে পারো, কিন্তু আমি চাই তোমরা মন্দ কাজ করো না, ভালো কাজ করবে, কিন্তু আমি তোমাদেরকে জোর জবরদস্তি করবো না। হ্যাঁ, আল্লাহ একরম বলেছেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আল্লাহ মানুষকে দুটো পথ দেখিয়েছেন। হ্যাঁ, সে কৃতজ্ঞ হোক বা অকৃতজ্ঞ হোক উনি দেখিয়েছেন। শুধু তাও না, মানুষের অন্তরের মধ্যে আল্লাহ দিয়েছেন এমন একটা ফিতরা, যে তার একটা উপলব্ধি, সে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে তার মধ্যে ভালো এবং মন্দের যে ব্যাপারটা আল্লাহ অলরেডি মানুষের অন্তরে দিয়ে গেছেন। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশোধন করলো, আত্মশুদ্ধি করলো, সেই সাকসেসফুল হলো। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, এবং যে সেটা এটা করলো না তারই তো যে প্রতবর্ষতা এরকম তার যে বিফলটা চলে আসে এরকম। সুতরাং আমরা কি দেখি এখানে, আল্লাহ মানুষকে একটা পরীক্ষা ক্ষেত্র তৈরি করে বলেছেন যে মানুষ তার নিজের গন্তব্যস্থান সে ঠিক করে নিতে পারে। আল্লাহ মানুষকে চান না সে জাহান্নামে যাবে, এবং তার জন্য আল্লাহ নবী পাঠান, রাসূল পাঠান, বার্তাবাহক পাঠান, তার আক্কেলের মধ্যে পরিষ্কার করে বিভিন্ন সময়ে অসময়ে এই একটা স্ফুলিঙ্গ দিয়ে বলেন এটা তো এরকম ঠিক না, সঠিক পথ হচ্ছে এরকম। তারপরেও কিন্তু এত কিছু স্মরণ করার পরেও, এত কিছু উপকরণ দেওয়ার পরেও একজন মানুষ যখন পথভ্রষ্ট হয়ে যায়, সে তার নিজের কারণে সে হয়। এই জন্য নিজে ছাড়া অন্য কাউকে সে এখানে ব্লেম করতে পারবে না, দায়ী করতে পারবে না। এমনকি শয়তানকেও যারা ব্লেম করবে, শয়তানও এরকম বলবে, জানেন আমি তো শুধুমাত্র আহ্বান করেছি, তোমরা আমাকে অনুসরণ করলে কেন, আমি তো তোমাদেরকে অনুসরণ করতে বাধ্য করিনি। সেও কিন্তু এরকম বলবে, ডোন্ট ব্লেম মি, ব্লেম ইয়োরসেলফ, লা তালুমুনি ওয়ালুমু আনফুসুকুম, এরকম একটা আয়াতের অংশ আছে যে এইরকম, পুরো আয়াতটা আমাকে মনে নেই, যে আমাকে ব্লেম করছো কেন, তোমরা নিজেদেরকে ব্লেম করো, নিজেদেরকে তোমরা ব্লেম করো, কারণ তোমরা এই নিজের জন্য দায়ী, এই দায়িত্বটা তোমরা নিয়েছো। আমি তো আহ্বান করেছি, ওয়াসওয়াসা দিয়েছি, কিন্তু তোমাকে জোর জবরদস্তি করে বলেছি এটা আমাকে অনুসরণ করতে হবে এরকম। এই জন্য যে আল্লাহ যে মানুষকে এভাবে তৈরি করেছেন এটা কিন্তু সেট আপ না। আল্লাহ শুনেন, আল্লাহ কি শুধুমাত্র মানুষ সৃষ্টি করেছেন তা না, না, হাজারো হাজারো ধরনের মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। তার মধ্যে এই যে জিন এবং মানুষের সৃষ্টি আমরা দেখি, আর তাদের মধ্যে এই ইচ্ছা স্বাধীনতা আমরা জেনেছি, তাদের মধ্যে ইচ্ছা স্বাধীনতা আছে। আল্লাহ যে একজন স্রষ্টা, এটা আমরা আগে আলোচনা করেছি যে উনি অপরিহার্যভাবে একজন অত্যাবশ্যকীয়ভাবে একজন নেসেসারি বিইং, এবং তার মধ্যে কিছু গুণাগুণ বা অন্তর্নিহিত কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা আমরা আলোচনা করিনি, কিন্তু মাত্র 4টা বা 3টা এরকম আলোচনা করেছি। আর অন্যান্য গুণাগুলোর মধ্যে একটা হচ্ছে আল্লাহ হচ্ছেন আল খালেক, উনি হচ্ছেন স্রষ্টা। তার মধ্যে এই যে সৃষ্টি করার একটা গুণাগুণ আছে, সেই কারণে অটোমেটিকলি সৃষ্টি আসবেই। এখন সৃষ্টি কিভাবে আসে, উনি তো সেটা নির্ধারণ করেন যে আমি কি সৃষ্টি করব, আমি কি একজন এমন একটা সৃষ্টি করব যে আমার অবাধ্য হবে বা অবাধ্য হবে না। তিনি সৃষ্টি করেছেন ফেরেশতা, এই ফেরেশতারা আল্লাহর অবাধ্য হতেই পারে না, সৃষ্টি করেছেন। আবার তিনি সৃষ্টি করেছেন এমন এক সৃষ্টি যে আল্লাহর অবাধ্য হতে পারে, কারণ এখানে আল্লাহর সৃষ্টি করার যে ক্ষমতা, যে এবিলিটি এখানে সুন্দরভাবে প্রকাশ পাচ্ছে, যে আল্লাহ দেখেন সবকিছু এরকম সৃষ্টি করতে পারেন। যে আল্লাহর অবাধ্য হবে তাকেও আল্লাহ সৃষ্টি করতে পারেন। চিন্তা করে দেখুন ভালো করে, যে আল্লাহর অবাধ্য হবে তাকেও আল্লাহ এরকম সৃষ্টি করতে পারেন, যে অবাধ্য হবে না তাকে তো সৃষ্টি করেছেনই। এখন যেহেতু আল্লাহ শুধু আল খালেক না, উনি শুধুমাত্র সৃষ্টি করতে না,
উনি হচ্ছেন আল আদল, উনি নিজেই হচ্ছেন জাস্টিস, জাস্ট শুধু না, আল আদিল এরকম না, জাস্টিস আল আদল, উনি ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ ন্যায় বিচারক। তাহলে উনার যে ন্যায় বিচারের ন্যায়পরায়ণতা কিভাবে প্রকাশ পায়? হ্যাঁ, উনি যে আল হাকিম, উনি যে এমন যে বিজ্ঞ, উনি যে দয়ালু, আর রহমান আর রাহিম, বা উনি আল গফফার আর তাওয়াব, যে এই যে ক্ষমা করেন মানুষকে, উনি আবার চলে ড্রপ হয়ে গেছেন, উনি সেটা কিভাবে প্রকাশ করেন? এটা অটোমেটিকলি এরকম হয়, যেহেতু উনার বৈশিষ্ট্য এরকম, সৃষ্টি এরকমই আসবে, এরকমই সৃষ্টি হবে ওনার কাছ থেকে, ওনার বৈশিষ্ট্যের কারণে। এটা তো লজিক্যালি সেটা ফলো করে। একজন মানুষ যদি সে স্রষ্টা হয়, সৃষ্টি তো কোনো না কোনো সময় সৃষ্টিটা আসবে। আমি বলছিলাম আরিয়ান ভাই, একজন সত্তা এমন যদি হন যিনি স্রষ্টার গুণে গুণান্বিত, যে উনি সৃষ্টি করেন, সৃষ্টি তো কোনো না কোনো সময় এমনিতে আসবে তার কাছ থেকে, কারণ তিনি স্রষ্টা। উনার সেই গুণ যে উনি স্রষ্টা, ওটা তো এমনিভাবে সেটা প্রকাশ পাবে সৃষ্টির মাধ্যমে, কারণ স্রষ্টা তো অনাদিকাল থেকেই আছেন। তার যে এই যে গুণাগুণ স্রষ্টা, এটা গুণাগুণ কি বাস্তবায়ন হবে না? এটা বাস্তবায়িত হচ্ছে, লজিক্যালি বাস্তবায়িত হচ্ছে সৃষ্টির মাধ্যমে। এখন সৃষ্টি উনি করেছেন, বিভিন্নভাবে করেছেন, ওনার তো অন্যান্য গুণাগুলো আছে। উনি মানুষকে ক্ষমা করেন, যে মানুষ অন্যায় করে না তাকে ক্ষমা করা যায়? ক্ষমা কখন আসে? যে কেউ যদি অন্যায় কাজ করে। অন্যায় কে করতে পারে? যে অবাধ্য হয়। অবাধ্য কে হতে পারে? যার ইচ্ছা শক্তি আছে অবাধ্য হওয়ার। সবগুলো কিন্তু এখানে মিলে যাচ্ছে, যে এই কোহিরেন্ট সিস্টেমে এরকম সৃষ্টি আসবেই কোনো না কোনো সময়, যেখানে এই সৃষ্টির অবাধ্যতার কারণে তার উপযুক্ত বিচার হবে, ন্যায়পরায়ণতা এস্টাবলিশ হবে, এবং শাস্তির যোগ্য অবদানের কারণে একজন শাস্তি পাবে। যে ভালো কাজ করেছে তাকে পুরস্কৃত করা হবে, কারণ এটাই হচ্ছে ন্যায়পরায়ণতা। সুতরাং আমরা মন্দ ভালো এগুলো দেখি, এগুলো হচ্ছে যে লজিক্যাল নেসেসিটি বলতে পারেন, যে এটা এরকম হবেই, যেহেতু স্রষ্টা এক্সিস্ট করেন এরকম গুণাগুণ নিয়ে। এই জন্য এটাকে সেট আপ বলা যাবে না, এটাকে বলতে পারেন যে স্রষ্টা যে আছেন তারই ফলশ্রুতিতে এগুলো হচ্ছে। এটাই হচ্ছে নেসেসারি বিইং এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিরই বহিঃপ্রকাশ। বুঝতে পেরেছেন আরিয়ান ভাই? মনসুর ভাই যে উত্তরটা দিলেন আপনি হ্যাঁ শুনেছেন? বুঝেছি, যেটা শুনেছি, আমি বুঝেছি। বেশ, তাহলে ঠিক আছে। আরো এই বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল এর আগে। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওর মধ্যে পাবেন, অধিকাংশ মানুষ যদি জাহান্নামে যায় তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন, আর আল্লাহ যদি জানেন যে যাবেন জান্নাতে যাবে, তাকে আল্লাহ সৃষ্টি করলেন কেন, এই নিয়ে আমাদের আলোচনা আছে। আপনি আমাদের ইউটিউবে গিয়ে ভিডিওগুলো সার্চ করে দেখবেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেলে গিয়ে ঠিক আছে। আপনার অনেক প্রশ্নের উত্তর হয়তো পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আরিয়ান ভাই আপনি চিন্তা ভাবনা করুন, ঘুমানোর আগে চিন্তা ভাবনা করবেন এই যে ঘুমটা, যে ঘুমের শান্তি কি, ঘুম কেন আসে, হ্যাঁ, কোথা থেকে আসলো ঘুমের ধারণা, ঘুম থেকে জেগে উঠতে পারবো কিনা, আচ্ছা। এগুলো একটু ভাববেন, ভেবে দেখবেন যদি ইমানের অবস্থা আসতে পারেন কিনা। কে ড্রপ করলেন আমাদের? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মানে আমি যদি আমার প্রশ্নগুলোর উত্তর পাই তাহলে আমি আবার মনে করেন দিনের পথে ফিরে আসবো। মানসুর ভাই, এই বিষয়ে আমার একটা মতামত আছে, সেটা হলো আপনাদের মনে আছে কিনা, গত লাইভেও আমাদের এখানে এই যে দাওয়া ওয়াইজে আরেকজন লোক আসছিল যে প্রশ্নের উত্তর পেলে মুসলিম হবে। উনি কিন্তু আলহামদুলিল্লাহ সম্ভবত গত 2-3 দিন আগে আমাদের ইয়েতে গিয়ে তারপর আর কি উনি শাহাদা কবুল করছেন আর কি। শুনছেন কিনা আপনারা? শুনেছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই ভাইয়ের অবস্থা এরকম, আপনারা হয়তো জানেন না, উনি কিন্তু এখানে নিশ্চিত হতে চলেছেন, একের পর এক উত্তর উনি পেয়ে যাচ্ছেন, এবং সবগুলো উনি ভালোভাবে বসে একসাথে যে ঘুমানোর পূর্বে বা পরে উনি চিন্তা করে দেখবেন যে কি আলোচনা করলেন, কি প্রশ্ন ছিল, কি উত্তর, নাস্তিকরা কি প্রশ্ন করেছে, তার উত্তরগুলো আমরা দিয়েছি কিনা, তাদের যুক্তি খণ্ডন করেছি কিনা, তারপরে একটা সিদ্ধান্তে চলে আসবেন। এই যে একটা প্রস্তুতি, একটা মানসিক প্রস্তুতি, এটা নিচ্ছেন উনি যাচাই বাছাই করছেন। এটা হচ্ছে যাচাই, আমি ঠিক বলিনি, আপনি কিন্তু যাচাই বাছাই করছেন যে আসলে কি এরকম যুক্তিযুক্ত পজিশন কিনা আপনাদের কাছে, তাই তো? হ্যাঁ, এটা ভালো একটা পজিশন। ঠিক আছে, আপনি আপনার কাছে আমার অনুরোধ, আমাদের অনুরোধ বিশেষ করে, যে আপনি আপনি এখান থেকে এটা স্টপ করবেন না। এই যে আপনার একটা জার্নি আপনি শুরু করেছেন, যে যাচাইয়ের পদ্ধতি, আসলে তো মনে হচ্ছে যে আসলে স্রষ্টা আছেন কিনা, ইসলাম সত্য কিনা, ইসলামের উপরে যে অভিযোগগুলো আছে সেগুলো আসলে খণ্ডনযোগ্য হয়েছে কিনা, তারপরে আপনি যে সিদ্ধান্ত নেবেন, এটা হবে আপনার যে ইনফর্ম চয়েস, আপনার নিজ থেকে জেনে শুনে একটা সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তে আপনি ইনশাআল্লাহ
আজীবন অটুট থাকবেন, কারণ এটা আপনি অন্ধভাবে বিশ্বাস করে নয়, একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নয়, বরং বুঝে শুনে আপনি ইসলামকে গ্রহণ যখন করবেন, তখনই সত্যিকার অর্থে আপনি আপনার আত্মসমর্পণের যে মিনিংটা আপনি বুঝতে পারবেন, যে আমি আত্মসমর্পণ করছি সেই সত্তার উপরে, সেই রবের উপরে, যিনি প্রতিপালক আমার, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, এবং সেই উদ্দেশ্যকে আপনি বাস্তবায়ন করবেন, যে আমি এই উদ্দেশ্যকে আমি ফুলফিল করব। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে স্রষ্টার অনুগত হওয়া, আনুগত্য প্রকাশ করা, স্রষ্টার কৃতজ্ঞতাবোধ প্রকাশ করা, এবং আমি সেটাই করে যাব যেভাবে আমাদের কাছে এই স্রষ্টার মনোনীত ব্যক্তি করে গেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি আপনি এগোন, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমরা অচিরেই খুব শিগগিরই শুনবো কোনো একটা আমাদের চ্যানেলে এসে অন্য কোথাও গিয়ে যে আপনি বলেছেন আমি এখন প্রস্তুত আছি, আমি আবার ইসলামে ফিরে আসতে চাই। ইনশাআল্লাহ সেদিনের জন্য আমরা সেই দিনের প্রত্যাশা থাকবো। আচ্ছা, আমি একটু শেষ করে দেই মনসুর ভাই। আচ্ছা, আমার পরামর্শ হলো ভাইয়ের প্রতি, সেটা হচ্ছে হলো ভাই, আপনি যতই মানে প্রশ্ন করেন, প্রশ্ন আসলে আসতেই থাকবে। প্রশ্ন মনের মধ্যে আসা মানে আপনি সংশয়বাদী বা নাস্তিক হয়ে যাওয়া না। আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে, প্রশ্ন আপনি যে কোনো সময় যে কারো কাছে উত্তর আপনি নিতে পারবেন। এর জন্য আপনার ইসলাম মানে ঈমান আনতে বাধা বা শাহাদা পাঠ করতে কোনো বাধা নাই। আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার এমন না হয়ে যায় যে আপনি সারা জীবন খুঁজতেই থাকলেন আর আপনার শাহাদা পাঠ করা হলো না, এবং মানে বেঈমানের সাথে আপনি কবরস্থ হলেন। এর চাইতে ভালো আপনি চিন্তা করে দেখবেন যে আপনার মনে হয় যে রিস্ক ফ্রি। দেখেন, নাস্তিকতার মধ্যে তো এমন কোনো নেই যে নাস্তিক না হলে আপনাকে জাহান্নামে দিবে বা আপনাকে কোনো করা হবে। আপনি নাস্তিক না হলে আপনার কোনো প্রবলেমও নাই। আপনি বরঞ্চ ঈমান আনলে, ঈমানের সহিত যদি আপনি থাকেন, আপনার প্রশ্ন থাকতে পারে মনে, আপনি প্রশ্নের উত্তর নেবেন, আপনি বুঝে শুনে নেবেন, একদম পুরোপুরিভাবে বুঝে নেবেন, সেটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আপনি ঈমানটা যদি আপনার সাথে রাখেন, ঈমান হচ্ছে হলো মূল্যবান সম্পদ, যাতে করে আপনার এই ইয়েটা না হয়ে যায়। আমার পরামর্শ হলো এটা, আপনি আগে ঈমান আনেন, প্রশ্ন আপনার থাকবে, সারা জীবনই প্রশ্ন থাকবে। এমন না যে আপনি ঈমান আনার পর আর কোনো প্রশ্ন থাকবে না, প্রশ্ন থাকবে, আপনি প্রশ্নের উত্তরও খুঁজবেন সবসময়।